মুসলিম সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি হচ্ছে তাদের পরিবার। বর্তমান বিশ্বে ইসলাম এখনও কিভাবে টিকে আছে? পরিবারতন্ত্রের মধ্য দিয়ে। যদি পরিবারগুলোকে ধ্বংস করে দেওয়া যায়, যদি মেয়েদেরকে স্বাধীন করে দেওয়া যায়, তথাকথিত স্বাধীন, আসলে সত্যিকার অর্থে আমাদের মুসলিম মেয়েরাই সবচেয়ে বেশি স্বাধীন। আমরা বোঝাতে ব্যর্থ হয়েছি। আর আমাদের ব্যক্তিগত কিছু সমস্যাও আছে। আমাদের মুসলিম ছেলেরা অনেক বেশি ডমিন্যান্ট। মেয়েদেরকে প্রেম ভালোবাসা দিয়ে এবং তাদের যথাযোগ্য স্বাধীনতা দিয়ে, তাদের প্রাপ্যটা বুঝিয়ে দিয়ে আমরা ইসলামের সৌন্দর্যটা সমাজে প্রতিষ্ঠিত করতে পারিনি। আমাদের মধ্যে যে যত দিন থেকে দূরে, যদিও সে মুসলিমদের ভুলগুলো এখন ইসলামের ভুল হিসেবে চিহ্নিত করা হচ্ছে। তারা দিন থেকে দূরে স্ত্রীদের উপরে নির্যাতন করে, কিন্তু মনে হয় যেন এটা ইসলামের বৈশিষ্ট্য হয়ে গেছে। আসলে এটা মোটেই ইসলামের বৈশিষ্ট্য নয়। ইসলাম মেয়েদেরকে আজকে যে অধিকার দিয়েছে, উত্তরাধিকার, এটা কি আপনারা মনে করেন যে সারা বাংলাদেশে মেয়েরা পাচ্ছে? বোন হিসেবে মেয়েরা কি পাচ্ছে ভাইদের থেকে? কন্যা কি বাবার সম্পত্তি থেকে পাচ্ছে? স্বামীর সম্পত্তি থেকে স্ত্রী ঠিক মতো পাচ্ছে না। স্বামী যদি আগে মারা যায়, দেখা যাচ্ছে যে যেহেতু স্বামীর আরও গুরুত্বপূর্ণ আত্মীয়রা রয়েছে, স্ত্রীকে ঠকানো হচ্ছে। বিশেষ করে যদি স্ত্রী সন্তান না থাকে, তখন পুরোটাই তাকে ঠকানো হচ্ছে। আর মাকে ঠকানোটাও খুবই, মা বয়স্ক, সে সম্পদ দিয়ে কী করবে? দাদির সম্পদ দিয়ে কী করবে? আমাকে একজন মহিলা একবার প্রশ্ন করলেন যে আমার শাশুড়িকে আমরা কিছুই দেইনি, আমার স্বামী মারা গিয়েছেন এবং আমরা খুব অবস্থা সম্পন্ন মানুষ, বিল্ডিং আছে, ফ্ল্যাট আছে, অনেক কিছু আছে, কিন্তু আমার সন্তান সহ আমরা সবাই ধারণা করলাম যে উনি তো বুড়ো হয়ে গেছে, উনি আর সম্পদ দিয়ে কী করবেন? তখন তাকে আমরা প্রস্তাব দিলাম, শাশুড়িকে উনি প্রস্তাব দিল ছেলে মেয়ে সহ, যে মা আপনি তো বয়স হয়ে গেছেন, আপনি থাকেন, যা যা দরকার সব আমরা দেব, সম্পত্তি তো আপনার মনে হয় দরকার নেই। বলছে ঠিক আছে, দিলেন না। তখন ওই বউকে, অর্থাৎ মৃত ব্যক্তির সেই স্ত্রীকে আমি বলেছিলাম যে বোন, কনসিডার ইউরসেলফ, আপনার শাশুড়ির জায়গা, আপনি নিজেকে চিন্তা করুন একটু। আপনি চিন্তা করুন, আপনার সন্তান মারা গিয়েছে, আপনি বেঁচে আছেন, আর আপনার বউ এসে আপনাকে বলছে আপনার সম্পত্তি লাগবে না। উনি যখন তার মৃত সন্তানের মা হিসেবে নিজেকে কনসিডার করছেন আর তার সম্পত্তি পাওয়ার বিষয়টা বললেন যে না, আমি তো আমার সম্পত্তি ছাড়বো না, আমি তো সেটা পাইতে চাইবো। আমি বললাম আপনার শাশুড়িও চায়, সুতরাং তাকেও আপনি সম্পত্তি দেন। তাহলে এই যে সমাজে নারী নির্যাতনের চিত্র, এটা কিন্তু ইসলাম করেনি। আজকে আমাদের সমাজে মুসলিম নামধারীরাই দাবি তুলছে ছেলে মেয়ের সমান সম্পদ। ইসলাম যতটুকু দিয়েছে সেটা তো এনশিওর করতে পারেননি, সেটা তো নিশ্চিত করতে পারেননি। সেটা নিশ্চিত করে যদি দেখতেন যে তাদের অভাব দূর হচ্ছে না বা সমাজে এখনো ব্যাপক গ্যাপ, তখন আসেন নেগোশিয়েট করেন। সেটা নিশ্চিত না করে আজকে ইসলামের বিধানকে পাল্টে দেওয়ার চিন্তা কেন করছেন? কেন ভাবছেন যে মেয়েদেরকে যদি আজকে পুরুষদের সমান দেওয়া হয়, কোনো ক্ষেত্রে মেয়ে পুরুষ কিন্তু সমান, এটাও তারা খেয়াল করেনি। কোনো ক্ষেত্রে বাবা এবং মা মৃত সন্তান থেকে 6 ভাগের 1 ভাগ, 6 ভাগের 1 ভাগই পায়, এরকম কিছু ব্যাপার তো আছেই। কিন্তু এই যে এটা হচ্ছে আমাদের মুসলিম জগতের একটা দৈন্যতা, একটা অজ্ঞতা, তথ্য বিভ্রাট। এ সমস্ত কারণে আসলে আমাদের ভুলগুলো হচ্ছে। মুসলিমরা কখনো নারী নির্যাতন করে না। সুতরাং আমরা যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে আমাদের পরিবারগুলো যদি ধ্বংস হয়ে যায়, তাহলে কিন্তু ইসলামের মূল প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেল। পরিবারতন্ত্র ইসলামের একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আমরা মনে করেছি মসজিদ অবশ্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, মাদ্রাসা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, পরিবারও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আজকে যদি আমার পরিবারগুলো নষ্ট হয়ে যেতে বসে, এখনও সাবধান হওয়ার সময় আছে। যদি সাবধান হতে ব্যর্থ হই, তাহলে কিন্তু ইসলামের মূল সৌধটা এখানে নষ্ট হয়ে যাবে। এভাবে যারা আজকে মদ পান করছেন, মাদকদ্রব্য সেবন করছেন, যদি এদের মধ্য থেকে আমাদের কোনো লোকাল, ন্যাশনাল কিংবা ইন্টারন্যাশনাল লিডার তৈরি হয়, তাদের কাছে কি ভালো কিছু আশা করা যায়? তাদের কাছ থেকে কি আমরা সুশীল নেতৃত্ব আশা করতে পারি? মেধাবী নেতৃত্ব আশা করতে পারি? আজকের পৃথিবী তো নানা রকম যুদ্ধের মুখোমুখি। এখানে আলোচনার বৈঠকেও একটা যুদ্ধ চলে, বিভিন্ন দেশের যে স্বার্থ, সেখানেও যুদ্ধ চলে।
যদি জাতি এই মাদকদ্রব্য সেবন করে ধ্বংস হয়ে যায়, তাহলে কিভাবে আপনি নেগোশিয়েট করবেন মেধাবীদের সাথে? কিভাবে টিকে থাকবেন? কিভাবে মুসলিম স্বার্থ আপনি রক্ষা করবেন? এই বিষয়গুলো কিন্তু আজকে আমাদের ভাবতে হবে। আজকে হয়তো আমার আপনার পরিবারে আলহামদুলিল্লাহ কেউ মাদকদ্রব্য সেবন করেনি, কিন্তু যারা করছে ওরা কি আমাদের ভাই নয়? ওরা কি আমাদের বোন নয়? ওরা কি আমাদের আত্মীয় নয়? ওরা কি মুসলিম সন্তান নয়? তাহলে আমাদেরকে ভাবতে হবে, এগুলো নিয়ে কিন্তু আমাদের ভাবতে হবে কি যে কিভাবে বন্ধ করা যায়, কিভাবে বন্ধ করা যায় সে বিষয়টা নিয়ে আমরা কিছু কথা বলবো। মাদকদ্রব্যকে বলা হয় সামাজিক ব্যাধি, আর বলা হয় জাতিসমূহের ক্যান্সার, জাতিসমূহের ক্যান্সার। অতএব আমাদের উচিত হবে এগুলো যাতে করে মানে সমাজ থেকে দূর করা যায়।